রমনা সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যারা আয়োজন করেছে আজকের এই আয়োজনের মূল তত্ত্বাবধান করছেন আব্দুস সাত্তার সুমন, এবং ওনাকে আমি অনেক আগে থেকে চিনি। দীর্ঘদিন ধরে তিনি এই এলাকায় সমাজ কল্যাণমূলক কাজ করছেন। তো ওনাকে এবং ওনার টিমকে আমি ধন্যবাদ জানাতে এসেছি। আমাদের এই সমাজে প্রোঅ্যাক্টিভ লোক দরকার, যারা নেতা হবে তাদেরকে প্রোঅ্যাক্টিভ হইতে হবে, স্বচালিত হইতে হবে। আমাদের এই সমাজে দেখা যায় নির্বাচনের আগে আগে এমন কিছু নেতা আসে, ওদের 10 বছর 5 বছর ধরে ওদের কোনো অ্যাক্টিভিটি দেখা যায় না, কিন্তু নির্বাচনের আগে চমৎকার চমৎকার কিছু গল্প শোনাই, তাদের কথা এবং কাজের মধ্যে আমরা মিল দেখতে পাই না। কিন্তু আমি যদি বলি আব্দুস সাত্তার সুমন এবং এই যে রমনা সমাজ কল্যাণ সোসাইটির সাথে যারা জড়িত আছে দীর্ঘদিন ধরে তারা কাজ করছে। করোনা মহামারীর সময়ে যখন সবাই যার যার মতো করে কেউ কারো কাছে যাচ্ছিল না, তখন এই আব্দুস সাত্তার সুমনরা প্রত্যেক মানুষের বাড়িতে গেছে। এই রমনায় প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে সিলিন্ডারের ব্যবস্থা করা, ট্রিটমেন্টের ব্যবস্থা করা, রোগীদের পাশে থাকা, সেই কাজগুলো করেছে এবং এই রমনাকে মাদকমুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে। তো আমরা বিশ্বাস করি এই আব্দুস সাত্তার সুমনরাই এই রমনাকে একটা মডেল রমনা হিসেবে স্থাপন করবে ইনশাআল্লাহ। তো এই মডেল রমনা হিসেবে স্থাপন করার জন্য রমনার যারা নাগরিক আছে, নাগরিকদেরকে আমাদের সুরক্ষা দিতে হবে। এখন এই নাগরিকদের যে আমাদের মৌলিক যে অধিকার আছে, সে অধিকারগুলো নিশ্চিত করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। এই যে আজকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করছি, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। সেই মেডিকেল ক্যাম্প এটা কিন্তু আব্দুস সাত্তার সুমনের আয়োজন করার কথা না, এটা রাষ্ট্রের আয়োজন করার কথা। এখানকার যে সিটি কর্পোরেশন আছে তাদের আয়োজন করার কথা। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশেও যান অথবা একটু উন্নত দেশে যান, তুরস্কে যান, ওইখানে সরকার থেকে সকল নাগরিকের চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু আমাদের স্বাধীনতা পরবর্তী আজকে 55 বছর আমরা পার করছি, আমাদের নাগরিকদের স্বাস্থ্যের নিরাপত্তার জন্য যেভাবে রাষ্ট্র থেকে কাজ করা দরকার ছিল সে কাজ আমরা করতে পারিনি। এবং এই স্বাস্থ্যের অবস্থাটা সবচেয়ে নাজুক অবস্থায়, সবচেয়ে বেশি দুর্নীতি হয় এই স্বাস্থ্য খাতে, এবং এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই দুর্নীতিগুলো হয়। এবং এই যে আমাদের নগর ভবন আছে, আমাদের নগরের যারা কাউন্সিলর অথবা এর আগে মেয়ররা ছিল, তাদের যেভাবে প্ল্যান থাকা দরকার ছিল এই স্বাস্থ্য সুরক্ষাকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য, সেটা আমরা দেখতে পাইনি। তো আমরা বিশ্বাস করি সামনে এই নগরের যারা দায়িত্বে আসবে এবং যারা কাউন্সিলর হবে তাদের হাত ধরে একটা আমূল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এবং সেটার একটা এক্সাম্পল আমরা আজকে আব্দুস সাত্তার সুমন ভাইয়ের যে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং দীর্ঘদিন ধরে তার যে যাত্রা, সেই যাত্রার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং একই সাথে আমরা বলতে চাই আমাদের যিনি নেতা হবেন, যিনি সমাজকর্মী হবেন, তার হাতে এই অঞ্চলের যারা নাগরিক হবে তাদের জীবনের নিরাপত্তা থাকবে, তাদের সম্পত্তির নিরাপত্তা থাকবে, এবং আমার যারা মা বোনরা আছে তাদের ইজ্জতের নিরাপত্তা থাকবে। এবং এই যে রমনা সমাজ কল্যাণ সোসাইটির যারা এখানে নেতৃত্ব পর্যায়ে আছে তারা প্রমাণ করেছে, তারা যতদিন ধরে এখানে রাজনীতি করছে, সমাজকর্মী হিসাবে তারা কাজ করছে, একজন মানুষের বিরুদ্ধে আপনি দেখাতে পারবেন না যে কারো অধিকার হরণ করেছে, কারো সম্পত্তি লুট করেছে, কারো ওপর অন্যায়ভাবে জুলুম করেছে, অথবা কেউ কোনো দুর্নীতি করেছে, কারো টাকা মেরে খেয়েছে। তো এই ধরনের লিডারশিপ যদি আমরা আমাদের আগামীর যেই আমাদের নগরের পরিকল্পনার জন্য এবং আমাদের আগামীর যে সিটি কর্পোরেশন নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি আব্দুস সাত্তার সুমনদের মতো যদি মানুষদেরকে যদি আমরা নির্বাচিত করতে পারি, আমরা বিশ্বাস করি এই নগরের এবং এই বিশেষ করে ইস্কাটনের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে আমরা নগরের এই ইস্কাটনের যারা বাসিন্দারা আছে আমরা তাদেরকে বলতে চাই, আমরা আপনাদের জীবনের নিরাপত্তার জন্য আমরা কাজ করতে চাই, সম্পদের নিরাপত্তার জন্য কাজ করতে চাই, স্বাস্থ্যের নিরাপত্তার জন্য আমরা কাজ করতে চাই। এখানকার যারা শিশুরা আছে, শিক্ষার্থীরা আছে, তাদের শিক্ষার অধিকার নিশ্চিতের জন্য আমরা কাজ করতে চাই।